আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে ওয়েলকাম করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানুষ মূলত দুইটা কারণে আসে, যারা পড়াশোনা করে তারা আসে, আরেকটা কারণে আসে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ যারা নতুন সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য থাকছে কিছু ইনফরমেশন এই ভিডিওতে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আমরা আজকের ভিডিওতে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই সুন্দর, আমরা সবাই জানি। তো এই সৌন্দর্য সমস্ত আমরা ড্রোন এবং সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার কারণ হচ্ছে এমনিতেই ক্যাম্পাস ট্যুর আমাদের পার্সোনালি অনেক ভালো লাগে, বাট সময় সুযোগের জন্য হয়ে ওঠে না। মেইন কারণটা হচ্ছে গত 1 বছর আগে আমি আমার ভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর ভিডিও করেছিলাম। সো অনেকেই আমাকে বলেছেন, কমেন্ট বক্সে বলেছেন যে ভাইয়া আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও করেন। সো 1 বছরের প্ল্যান ছিল, বাট সময় সুযোগের জন্য হয় নাই, এই জন্য করতে পারি নাই। আজকে একটু সুযোগ পেয়েছি, সো চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সম্পূর্ণ কার্যক্রম শুরু হয় 1972 সালে। আয়তনের দিক থেকে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 697.56 একর জায়গা নিয়ে এই পুরো বিশ্ববিদ্যালয়টা অবস্থিত, এবং এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র কমপ্লিট আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টোটাল 6টা ফ্যাকাল্টির আন্ডারে 36টা ডিপার্টমেন্টের 14,000 স্টুডেন্টের বিশাল একটা কর্মযজ্ঞ এখানে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হচ্ছেন প্রফেসর ডক্টর নুরুল আলম স্যার। বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো অনেক কিছু জানা হলো, চলেন এই বিশ্ববিদ্যালয়টা এখন পুরোটা ঘুরে দেখি। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সোজা বরাবর চলে আসলে যে লম্বা বড় স্তম্ভটা, এটা কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। যারা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে বা পড়তে আসেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে একটা ছবি তুলেই থাকেন। শহীদ মিনারের সাথে লাগোয়া যে বিল্ডিংটা, এটাই কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। শহীদ মিনার থেকে একটু সামনে গেলে পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের মেইন লাইব্রেরি। লাইব্রেরিটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড়। আর কিছু দূর সামনে গেলে হাতের বাম পাশে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন। এই রোড ধরে সামনে কিছু দূর আগালে চোখে পড়বে AFM কামাল উদ্দিন হল। তার বাম পাশে কিন্তু আছে বটতলা। বটতলাটা কিন্তু একটা কারণে খুবই ফেমাস, কারণ এখানকার যে ভর্তাবাজির আইটেমগুলো বা যে হোটেলগুলো আছে, এগুলোতে কিন্তু অনেক মজার আইটেম পাওয়া যায়। বটতলার পাশের এই পুকুরটাই হচ্ছে ভাসানী পুকুর, এবং মাওলানা ভাসানী হলের একদম সামনেই হচ্ছে এই পুকুরটা। ভাসানী হল থেকে একটু সামনে গেলেই রফিক জব্বার হল। এবং সামনে কিছু দূরে যে বড় নতুন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে শেখ রাসেল হল। রফিক জব্বার হল থেকে বেরিয়ে একটু সামনে আসলেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হল। এবার আমরা বটতলা থেকে একদম সোজা চলে গিয়েছি, সোজা গিয়ে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই হলটা কিন্তু খুবই সুন্দর দেখতে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা সুন্দর ছবি সেখানে ছিল। এবারে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর মীর মহসিন হলটা ঘুরে আসি, চলেন। এই হলটা কিন্তু পাখির চোখে খুবই সুন্দর লাগে।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই স্টেটমেন্টের কারণ হচ্ছে কি, এই স্টেটমেন্টের কারণ আমরা এখন দেখাবো পুরা ভার্সিটিটাকে আমরা ড্রোন শুটের মাধ্যমে পুরা ভার্সিটির সৌন্দর্য দেখাবো। তো চলুন পুরা জাহাঙ্গীরনগরের সৌন্দর্য আমরা পার্টিসিপেট দেখে আসি। এবারে চলেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটু ঘুরে আসি। বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডেই হচ্ছে টিএসসি। টিএসসি সবসময় ছাত্রদের পদচারণায় মুখরিত থাকে। এখানে অনেক অনেক স্মৃতি বিজড়িত সময় থাকে সবারই প্রায়। টিএসসির পাশেই আছে মুক্তমঞ্চ, যেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক প্রোগ্রাম হয়ে থাকে। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো ঘুরে আসি। এ পর্যায়ে বলছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ইউনিটে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4 মানে এ গ্রেড থাকতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনাকে কিছু বিষয়ের উপর ন্যূনতম একটা জিপিএ থাকতে হবে। সেই জিপিএর পরিমাণটুকু আমরা ডিসক্রিপশনে এবং এখানে একটা চার্ট আকারে দিয়ে দিচ্ছি, চার্টটা থেকে দেখে নেবেন। এছাড়া বি এবং সি ইউনিটে ভর্তির জন্য আপনাকে ন্যূনতম জিপিএ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3.5 থাকতে হবে। এবং এখানেও কিন্তু কিছু বিষয়ের উপরে আপনাকে ন্যূনতম একটা মার্কস থাকতে হবে। সেই মার্কসের লিস্টটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি। এছাড়া আরো কিছু ডিপার্টমেন্ট আছে যার ইনফরমেশন গুলো কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা কিছু হেল্পলাইনের নাম্বারও দিয়ে দিচ্ছি, যেখানে কল করে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বিষয়গুলোতে। আবেদন, পেমেন্ট, ছবি স্বাক্ষর আপলোড ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারগুলোতে কল করতে পারেন। সাধারণ জিজ্ঞাসা ও অন্যান্য কারণে আপনারা এই নাম্বারটাতে কল করতে পারেন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর হ্যাঁ, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তবুও আমরা সবগুলো প্লেস কভার করার চেষ্টা করেছি। এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভবন। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কিন্তু একটা স্কুল এবং কলেজ আছে। জাহাঙ্গীরনগরের একটা বিশেষ সৌন্দর্যের কথা কিন্তু না বললেই না, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে কিন্তু প্রচুর অতিথি পাখি আসে। এই পাখিগুলো আসে শীতকালে, যার ফলে আমরা কিন্তু অতিথি পাখিগুলো তেমন একটা দেখতে পারিনি এবং আপনাদেরও দেখাতে পারিনি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আমার অ্যাকচুয়ালি মন খারাপ হয়ে গেছে, ভালো লাগছে। সেটা হচ্ছে আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, আমি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেই নাই। আমি 2টা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম, একটাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা অ্যাডমিশন দিবেন সামনেতে অবশ্যই জাহাঙ্গীরনগর রাখবেন, না হলে কিন্তু পরে এভাবে গিল্টি ফিল হবে। তো আমরা মোটামুটি যে কতক্ষণ সময় পাইছি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পুরো ক্যাম্পাসটা কিন্তু আমরা ঘুরে দেখছি। সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশের টপ একটা ইউনিভার্সিটি, এটা এখানে কোনো সন্দেহই নাই। আর পড়াশোনার দিক থেকে ভালো, এটা তো আমরা সবাই জানি। তো আপনার মতে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিটা সবচেয়ে বেশি সুন্দর? কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ক্যাম্পাস ট্যুর গুলা একটু ভিন্ন হয়, কারণ আমরা চেষ্টা করি যে ড্রোন ভিউ এবং সিনেমেটিক ভিউ দেখানোর পাশাপাশি
একটা বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তুলে ধরার, বিশ্ববিদ্যালয়ের সকল সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি। তো পরবর্তী ক্যাম্পাস ট্যুরে যদি আপনার ক্যাম্পাসের ভিডিও দেখতে চান তাহলে জানিয়ে দেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার ক্যাম্পাসে গিয়ে একটি সুন্দর ভিডিও করার। সো আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।